জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সংসদ নির্বাচন যোগসু সে যোগসুর কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে আজকে সকাল 9টা থেকে এবং ভোট গ্রহণ শেষ হয়েছে কিন্তু ঠিক বিকেল 4টায়। কিন্তু তার আগেই ঠিক 3টায় কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয় এবং আমরা যে বিষয়টি দেখেছি সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়েছেন এবং শেষের দিকে ঠিক কয়েকজন বাকি ছিলেন। তার পরবর্তীতে নির্বাচন কমিশনের যে হস্তক্ষেপ সেই হস্তক্ষেপে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। দর্শক, এ পর্যন্ত যোগসু নির্বাচনে সর্বমোট 66% ভোট কাস্ট হয়েছে এবং মোট ভোটার ছিল 17,800 কিছু এবং তার মধ্যে ভোট দিয়েছে 11,833 জন এবং সবচেয়ে বেশি ভোট যে অনুষদটিতে পড়েছে সেটি আইন অনুষদ এবং সেখানে ভোট কাউন্ট হয়েছে 82.18% এবং সবচাইতে কম যে অনুষদে ভোট পড়েছে সেটি মাইক্রোবায়োলজি বিভাগে সবচাইতে কম ভোট পড়েছে এবং সেখানে ভোটের পরিমাণ ছিল 51.48% এবং আমরা আরেকটি বিষয় দেখেছি সেখানে ছাত্রী অর্থাৎ নারী একটি হল রয়েছে, সেই হলেই কিন্তু আমরা ভোট কাস্টিংয়ে যে বিষয়টি দেখেছি সেটিতে কিন্তু 77 কিছুটা ভোট পড়েছে এবং বিশেষ করে অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলোতে প্রায় 60%-এর উপরে অর্থাৎ 66%-এর উপরে কিন্তু প্রায় ভোট কেন্দ্রে কিন্তু ভোট পড়েছে। অনেক ভোট কেন্দ্রে কিন্তু আমরা লিস্ট দেখেছি অনেক ভোট কেন্দ্রে কিন্তু 70% আপও কিন্তু হয়ে গেছে। বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখন অধীর আগ্রহে রয়েছেন ফলাফলের জন্য। ঠিক 6টা থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়ে যায় এবং ভোট গণনার পরে কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে 1 নম্বর ফটকটি যেটি রয়েছে প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে কিন্তু আমাদের সেই প্রধান ফটক সামনেই কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি একটি বড় স্ক্রিন দেওয়া হয়েছে। এখানে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী যারা রয়েছে এবং তাদের অভিভাবক সহ তারা কিন্তু এখানে ভোট গণনার বিষয়টি তারা কিন্তু দেখছেন। এই ভোটকে কেন্দ্র করে কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি গত 30 তারিখে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচন হওয়ার কথা ছিল। অবশ্যই নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে 30 তারিখের ভোট কিন্তু স্থগিত করা হয় এবং তার পরেই আমরা যে বিষয়টি দেখেছি যোগসুর পক্ষ থেকে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরেকটি তারিখ দেওয়া হয়, সেটি ঠিক আজকের 6 তারিখের কথা উল্লেখ করা হয় এবং সেখানে আগের চেয়ে নিরাপত্তা এবং ভোটের পরিবেশের বিষয়টি অনেক গুরুত্ব দেওয়া হয় এবং আমরা বিশেষ করে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারা সকাল থেকেই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছিলেন এবং তার সঙ্গে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সাধারণ শিক্ষার্থীরা তাদের যে পছন্দের প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু ভোট দিয়েছেন এবং তাদের যে সে চাওয়া কিন্তু বিশেষ করে তাদের যে চাওয়াটি রয়েছিল তাদের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেটি তারা ফুটে তোলার চেষ্টা করেছেন। আমরা ভোট চলাকালীন সময়ে আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সেটি ছাত্র শিবিরের পক্ষ থেকে যে প্যানেলটি রয়েছে অদম্য ছাত্রকে যে প্যানেলটি রয়েছে সেখান থেকে কিন্তু ছাত্র দলের পক্ষে একটি মূলত ভোট কারসাজি বিষয়ে অভিযোগ তোলা হয়েছে। অনুরূপ কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের সে ঠিক ভোট কারসাজি এবং এজেন্টিংয়ের বিষয়টিকে এজেন্টদের বের করে দেওয়া অনেক বিষয়টি কিন্তু এখানে কিন্তু উঠে এসেছে এবং আমরা যে বিষয়টি আরও
জেনেছি যে এখানে যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভোট দেওয়ার পরেই তাদের যে ভোট কেন্দ্র থেকে বের হয়ে ঠিক তারা অনেকেই কিন্তু ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছেন এবং তারা অনেকেই ঠিক এই বড় 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট যে মূল ফটক এবং তার পরবর্তী যে 2 নম্বর ফটকটি রয়েছে সেই ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানে যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে তারা দীর্ঘ 21 বছর পরে যমুনা ইউনিভার্সিটির যোগসু নির্বাচন হচ্ছে তো এই বিষয়টা আপনি কেমন? জি আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে খুবই এক্সাইটেড বিষয়টা নিয়ে। আর এই জকশো হচ্ছে মূলত আমাদের অনেক আন্দোলন সংগ্রামের ফসল। দীর্ঘদিন যাবত আমরা হচ্ছে যে আন্দোলন করেছি, বিসি ভবন হচ্ছে যে ব্লক করে বা নানানভাবে আমরা অনেক আন্দোলনের ফলে হচ্ছে আমাদের এই জকশো আজকে হচ্ছে যে আমরা পেয়েছি। তো এখন আশা করি আমাদের যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে আমাদের ক্যাম্পাস থেকে এবং হচ্ছে যে আমাদের সকল অধিকার এবং আমাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। আমরা এমন নেতৃত্বই চাচ্ছি। তো ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা পূরণ হবে আশা করি। প্রথম ভোট দিয়ে অনুভূতিটা কেমন? আচ্ছা ভাই, আমার হচ্ছে জাতীয় নির্বাচনের ভোটও আমি এখন দিতে পারি নাই, আর ইউনিভার্সিটিতে হচ্ছে আমার এটা প্রথম ভোট। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে প্রথম, সেটা হচ্ছে আমার আমি খুবই আনন্দিত, কারণ হচ্ছে প্রথম ভোট দিতে পারতেছি এবং সে হচ্ছে আমার ইউনিভার্সিটিতে। তো খুব আনন্দিত। যাকে ভোট দিয়েছে সে কি আসতে পারবে? জি, আমি হচ্ছে এমন ভোট দিয়েছি যারা হচ্ছে জগন্নাথের জন্য কাজ করেছে এবং জগন্নাথে তাদের হচ্ছে আসার সম্ভাবনা অনেক বেশি এবং তারা দায়িত্ব পেলে তারা হচ্ছে দায়িত্ব নিয়ে সঠিকভাবে কাজ করতে পারে। তো আমার এই প্রত্যাশা আছে তারা আসবে ইনশাআল্লাহ। দর্শক, যেমনটি চেষ্টা করছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই কিন্তু উৎসাহপূর্ণ রয়েছে। এই মুহূর্তে সাধারণ যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এখানে আছে এবং মিডিয়া আছে, যা হয়েছে শিক্ষার্থী রয়েছেন তার সাথে একটু কথা বলতে। আমরা নির্বাচনী প্রায় 38 বছর পরে জগন্নাথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হওয়ার পরে 20 বছর পরে ভোট দিতে পারছে। আমি সর্বোচ্চ আশা করব আমাদের শিক্ষার্থীরা যারা প্রবেশ করেছে ধৈর্য বিষয়টা অবশ্যই ভাইয়া অনেক এবং প্রজ্ঞার পরিচয় দিবে। জায়গা, কারণ হচ্ছে যেহেতু আমরা আমাদের যেটা সবাই বললাম থেকে পড়েছে যে দীর্ঘ বছর পরে সবারই আমরা প্রথমবারের মতো রেসপন্সিবিলিটি এখন যোগসু ইলেকশন যে অনুষ্ঠিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তো সেখান থেকে হচ্ছে যদি কোনো ধরনের একটাই পরিস্থিতি কথা থেকে বলবো, পড়ে এটার জন্য আমরা দায়ী নেব না। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করি সুতরাং যারা যেসব যোগ্য শিক্ষার্থীরা এবং পরে যারা আসলে হচ্ছে পড়েছে আমরা শিক্ষার্থীদের একটা জন্য কাজ শৃঙ্খলা নিয়ে করবে, এসেছি। ক্যাম্পাসের জন্য কাজ করবে, এখন তারাই আসুক, এটা তারাই নির্বাচিত হোক, যতটুকু ভায়োলেট যোগ্যরা হয়েছে উঠে আসুক। এটাকে আমরা গ্রহণ করছি, কিন্তু আমরা আশা করব প্রত্যেকে দায়িত্বশীলতার পরিচয় দেবে। আমাদের উচিত প্রত্যেকটা সবাই ব্যক্তি কাম কেমন, কুল থাকবে। ব্যক্তি হিসাবে সে কেমন, সে কতটুকু ক্যাম্পাসের জন্য গণনার কাজ শুরু হবে এখনই। এটা বুঝে হচ্ছে আমি নির্বাচন কমিশনকে গণনার কাজ শুরু করার জন্য অনুরোধ করব। তবে আমি আশা করব আমরা অতীতে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের কাজ মিলিয়ে বিভিন্ন বিষয়গুলো আদায় করেছে এবং আমরা অবজার্ভ করেছি সবাই একই কমান্ডের শান্ত এবং কৌশল সেটাই আমরা পালন করব এবং আমাদের নট ফর স্প্রেডিং পাওয়ার or not আমাদের for পরিচয় এবং oiling or মর্যাদাকে buttering। আমরা রক্ষা করব। এই কথাটা আমি সবাইকে বলছি, কারণ পিছনে যারা প্রবেশ করেছে এবং দাঁড়িয়ে আছে, আমি জানি যে কিছুক্ষণ পরে আসলে আমাদের প্রযুক্তির গরমের কারণে, সুতরাং কারো খারাপ লাগলে সে আগে যেন বেরিয়ে যায়, এমন একটা পরিস্থিতি যেন না হয় যে ওকে দাঁড়ানো করতে গিয়ে আমাদের পুরো পরিবেশ নষ্ট হয়ে যায়। যোগসু ইফেক্ট কি জাতীয় নির্বাচনে পড়বে কিনা? যোগসুর ইফেক্ট জাতীয় নির্বাচনে পড়বে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পড়ার খুব একটা কথা না, ওইটা অনেক ব্রড একটা সেন্স, এটা খুবই মিনর একটা সেন্স এবং আমাদের যতটুকু চাওয়া পাওয়া সেটা হচ্ছে পুরোটাই জগন্নাথ ঘিরে, শুধুমাত্র জগন্নাথের উন্নয়ন এটাই আমরা চাই। এখানে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে বা জাতীয় নির্বাচনের কোনো কিছু হবে এই বিষয়গুলো আমাদের কনসার্নই না, মানে একদম ব্রেনের মধ্যে জাস্ট আমার মনে হয় যে এগুলো নিয়ে থিঙ্ক অফ করা উচিত না। সো এটার জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে বলে আমার মনে হয় না, এটা খুবই মিনর, খুবই ছোট, আমরা খুবই ছোট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুবই ছোট এবং আমরা শিক্ষার্থীরাও খুবই সাধারণ। সো আমাদের ওই অত বড় হাতটাই হয়তো আমাদের লিঙ্ক আপ নাই, খুব একটা বড় কথা না। যাকে ভোট দিয়েছে সে আসতে পারবে কি? আমি যাদের ভোট দিয়েছি সবাই জিতবে, এটা আমি কনফার্ম, 100-তে 99.9% কনফার্ম। আমি যাকে ভোট দিয়েছি প্রত্যেকটা মানুষ জিতবে, এটা আমি জানি 100-তে 100। দর্শক, যেমনটি শুনছিলেন যে
সাধারণ যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই তাদের যে পছন্দের যে প্রতিনিধি যে বাছাই যে তারা কিন্তু বলছেন তারা সঠিকভাবে প্রতিনিধি বাছাই করেছেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ যে বিষয়টি রয়েছে তারা কিন্তু অনেকেই কনফার্ম হচ্ছেন তাদের প্রতিনিধি কিন্তু বাছাই করা। দর্শক এই মুহূর্তে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছে ঠিক এলইডিতে কিন্তু ভোট গ্রহণের যে বিষয়টি সেটি কিন্তু দেখানো হচ্ছে এবং ভোটের সংশ্লিষ্ট নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি এখানে কিন্তু সাংবাদিকদের কিন্তু একটি অংশ তারা কিন্তু রয়েছেন এবং তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টরের টিম এবং যে প্রতিনিধি তারা কিন্তু এই ভোট গণনায় অংশ নিয়েছেন। সর্বোপরি বলা যায় যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভোট গ্রহণের যে পরিবেশ সেটি কিন্তু অনেকটাই উৎসব মুখর এবং সাধারণ শিক্ষার্থীদের একটাই চাওয়া তাদের যে যোগ্য নেতৃত্ব সেই নেতৃত্ব এসে তাদের যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করবেন। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভোট গণনার সর্বশেষ অবস্থা।